আজকে একটা জিনিস পাকামো। আজকে একটা মুরগির বিরিয়ানি বানামো। বাসায় যা যা আছে তা দিয়ে বানামো। একদম সিম্পল কইরা এর লাগে আমি লইছি একটা মুরগি 8 পিস টুকরা করে লইছি। এর মধ্যে দিলাম 2 চামচ টক দই দিয়া আর লবণ দিয়ে ভালো করে মাখামো। আগে লবণ টক দই দিয়ে সুন্দরভাবে মাখাই লইতেছি। সুন্দর করে মাখায়া একটু রেস্টে রাখুন। তারপরে যাবো সেকেন্ড ম্যারিনেশনে। দেখেন খুব সুন্দর করে টক দই আর লবণ দিয়ে মুরগিটা মাখায় লইছি। একটা বড় মুরগি কিনছিলাম, এটারে 8 টুকরা করে লইছি। খুব ভালো করে যেন মুরগির মধ্যে মশলাটা ঢুকে যায়, ভালো করে মাখাই লইতে হইব। একটু রেস্টে রাখি এখন। আর আলু লাগবো। আলু তো অবশ্যই লাগবে। আলুর মধ্যে হলুদ দিয়া লবণ দিয়ে সেদ্ধ করে লব। আলুগুলো আস্তায় রাখছি। 8 পিস আলু লইছি। এবার মাংসটা সেকেন্ড ম্যারিনেশনে যাবো। মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, কাবাব মশলা, জিরার গুঁড়া, বেরেস্তা, সরি থুক্কু ওটা ভুল হয়েছে, ওটা হলো বিরিয়ানি মশলা দিচ্ছি 2 চামচ, টেবিল চামচ। আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ। সব কিছু দিয়ে এবার ভালো করে আবার সেকেন্ড ম্যারিনেশনটা করে লইতে হইব। ম্যারিনেশনটা করা হয়ে গেছে। এবার দিলাম বেরেস্তা ভাজা তেলের মধ্যে ফ্লেভার থাকে, এই লাগে তেলটা দিলে খুব ভালো লাগবে, ফ্লেভারফুল হবে। তেলটা দিয়ে ভালো করে মাখায় লইতে হইব। চিকেনটারে ভালো করে মাখায় লইয়া এবার যাবো রান্নায়। আমি এটা আসলে নর্মাল বিরিয়ানির নিয়মে বানাবো না, অন্য নিয়মে বানাবো। দেখেন, সবাই দেখলেই বুঝবেন কেমন করে বানাইছি। এবার একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম সামান্য, দিয়া এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো সব দিয়ে দিলাম। মাংসগুলো দিয়া একটু কষায় লইতে হইব, সুন্দর করে কষায় লইতে হইব। মাংসটা কিন্তু আমি রেস্টে রাখছিলাম সারা রাত। আপনি চাইলে এর চেয়ে কম রাখতে পারেন। আমি সারা রাত রাখছিলাম মাংসগুলো ম্যারিনেট করে। কমপক্ষে 2 ঘন্টা রাখলে ভালো। দেখো মাংসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, মশলা বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। মাংস থেকে অনেক ঝোল উঠে গেছে, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর কোনো ঝোল দিতে হইব না। এবার আমি ঢাইকা মাংসটা ভালো করে রান্না করে নেব। এদিকে চলে গেলাম পোলাও রান্নার প্রিপারেশনে গেলাম। প্রথমে গরম মশলা দিয়া, পেঁয়াজ দিয়া, তেল দিয়ে ভালো করে ভাজা লইলাম। বেশি ভাজানোর কাম নাই, কারণ বেরেস্তা আছে আমার। হালকা ভাজা হইলে এর মধ্যে পানি ঝরানো 2 কেজি পানি ঝরানো পোলার চাল দিয়ে দিছি। 1 কেজি পোলার চাল লইছি আমি। এদিকে মাংসটা হয়ে গেছে, আর একটু শুকাইলেই মাংসটা নামাই নেব। মাংসটা পোলাওর মতো করে রান্না করে লইছি। এবার দিব লেয়ার। প্রথম লেয়ার দিলাম পোলাও দিলাম রান্না করা, তারপরে দিলাম মাংস, তারপরে দিব কিছুটা ঝোল, আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু তেলে ভাজা লইছিলাম। এভাবে তারপর দিলাম গুঁড়া দুধ, তারপরে দেওয়া লাগবে বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এভাবে এরকম করে বাকি লেয়ারগুলো আমি দিয়ে নেবো। এরকম করে 3-4টা লেয়ার দিয়ে লইছি, দিয়ে দমে রান্না করছি। এবার আরেকটা লেয়ার দিতেছি, সেম প্রসেসে আরেকটা লেয়ার দিয়ে লইলাম। দেখলাম কেমন লেয়ারগুলো দিছি আমি। মাংস দিলাম, ঝোল দিলাম, তারপরে দিলাম বেরেস্তা, আলু দিলাম ভাজা, দিলাম বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো গুঁড়া দুধ। এই বিরিয়ানি রাঁধতে মাওয়ার দরকার নাই, ঘিয়ার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এভাবেই বানান। বাসায় আজকে এসে মনে করেন আজকে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে, বাসায় নাই, আপনি কি বিরিয়ানি খাইবেন না? অবশ্যই খাইবেন। এইভাবে রান্না করে খাইবেন, দেখেন কত মজা লাগে। লাস্ট লেয়ারটা দিয়ে লইলাম। এবার বাকি ভাতটা দিয়া উপরে সব কিছু দিয়া ঝোল দিয়া দমে দিয়ে দিব একবারে।
গ্রেভিটা উপরে দিয়ে দিলাম, মশলার যে ঝোলটা আসিল ঝোলটা দিয়া গুঁড়া দুধ দিলাম। এটা তো লাস্ট লেয়ার, এরপরে আর জায়গাও নাই, লেয়ারও নাই। গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার দিলাম বেরেস্তা। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়া ডাইকা একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট। 20 মিনিটে একটা বিরিয়ানি রেডি হয়ে যাবো। 20 মিনিটে বিরিয়ানি হয়ে গেছে, আমি বাইরে লই। দেখেন মাংসটা কি সুন্দর লাগতেছে দেখতে। আলু তো লাগবেই, বিরিয়ানি লাগে, আলু না হলে ভালো লাগে না। এবার বিরিয়ানি রান্না করে খাইবেন, দেখেন কত মজা লাগে। এবার বিরিয়ানি বানায় খাইবেন, ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।